হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অল বিডি টেক, সাথে আছি আমি প্রেম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আপনি এমএস ওয়ার্ডে একসাথে বাংলা ইংলিশ অথবা ইংলিশ বাংলা একসাথে টাইপ করতে চাচ্ছেন জাস্ট কিবোর্ডের শর্টকাট কমান্ডের মাধ্যমে। তো সেই কাজটা কীভাবে করবেন? তো প্রথমত আমরা জেনারেলি যখন কোনো বাংলা টাইপ করি, কোনো ইংলিশ টাইপ করি, তাহলে আমরা ধরেন এভাবে ন্যাচারালি এখানে যে ফ্রন্ট সিলেক্ট করা আছে, যে কোনো একটা ফ্রন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে ইংলিশ লেখা শুরু করে, তারপর আমরা এখান থেকে বাংলা লেখার জন্য আবার এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করি, এখান থেকে সুতুনিয়াম যে বা এই যে সুতুনিয়াম যে সিলেক্ট করার পরে আমরা আবার কি করি, কন্ট্রোল অল্টার ভি দিতে হয়, মানে এটাকে সিলেক্ট করার জন্য। তারপরে আমরা লিখি বাংলা ইংলিশ একসাথে লিখি। কিন্তু অনেক সময় আমাদের ব্যক্তিগত লাইফে বা অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে আমরা বাংলা ইংলিশ ইংলিশ বাংলা একসাথে লিখতে হয়। তো আমরা সেটা কিবোর্ড কমান্ডের মাধ্যমেও করতে পারি। তো সে কাজটা করার জন্য আমাদের প্রথমে এখানে ফাইলসে আসতে হবে। ফাইলসে এসে এখানে অপশনে আসতে হবে। অপশনে এসে এখান থেকে কাস্টমাইজ রিবন এখানে আসতে হবে। এখান থেকে আমাদের ফ্রন্ট আছে, আচ্ছা, ফ্রন্টের নিচে আছে, দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ, এই কাস্টমাইজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফ্রন্ট সিলেক্ট করবেন। ফ্রন্ট, এখানে ফ্রন্ট দেখতে পাচ্ছেন, ফ্রন্ট সিলেক্ট করবেন। ফ্রন্ট সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমরা জেনারেলি ইংলিশ লিখি কি দিয়ে, টাইমস নিউ রোমান। তো আমরা টাইমস নিউ রোমান দিয়া ইংলিশ লিখে থাকি, এই যে টাইমস নিউ রোমান। তো টাইমস নিউ রোমান এটা সিলেক্ট করলাম, এখানে ফ্রন্ট সিলেক্ট করা আছে, টাইমস নিউ রোমান সিলেক্ট করা আছে। এখান থেকে আমাদের একটা কিবোর্ড শর্টকাট তৈরি করে দিতে হবে। তো আপনি যদি কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল সি দেন, শুধু কন্ট্রোল দেন, তাহলে এইগুলো দিয়ে অলরেডি কিবোর্ড শর্টকাট আছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, কন্ট্রোল অল্টার টি, এটা একটা শর্টকাট হয়ে গিয়েছে। এখন এখানে জাস্ট আপনি অ্যাসাইন করে দিবেন। হয়ে গেল অ্যাসাইন। নিউ রোমানের একটা শর্টকাট কি আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা বাংলা টাইপ করে কি দিয়ে, সুতুনি ওএমজি দিয়ে বা সুতুনি সোলাইমানি, যে কোনোটা দিয়ে। যাই হোক, আমি এখান থেকে সুতুনিটা সিলেক্ট করছি। সুতুনির মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে সুতুনি ওএমজি, আমি সুতুনি ওএমজি সিলেক্ট করছি। ঠিক আছে, ওএমজি সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল অল্টার এস সিলেক্ট করছি, একটা কমান্ড তৈরি করে ফেলছি। এখন অ্যাসাইনে ক্লিক করছি। তো এখন এটা ক্লোজ করে দিব এবং এখান থেকে আমরা ওকে প্রেস করে দিব। ব্যাস, এখন আমরা যদি লিখি, আমার কিন্তু কমান্ড সিলেক্ট করা নাই, এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিবেরি বডি। সো আমি এখানে কমান্ড প্রেস করব। ইংলিশ টাইপ করার জন্য কি করছিলাম, কন্ট্রোল অল্টার টি দেওয়ার সাথে সাথে এখানে টাইম নিউ রোমান্স চলে আসছে। এখন আমি এখানে দিতে পারি বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। এখন এই সেম লেখাটা আমি বাংলা করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি কন্ট্রোল অল্টার এস প্রেস করব। এর দেখতে পাচ্ছেন সুতনি ওএমজি চলে আসছে বাংলা লেখার জন্য। সো আমি এখন লিখব, দেখতে পাচ্ছেন এখন আমি বাংলা টাইপ করব। দেখতে পাচ্ছেন একই কমান্ড ব্যবহার করে আমরা কি করতে পারি, একসাথে বাংলা এবং ইংলিশ টাইপ করতে পারি। আবারও যদি আমি ইংলিশ টাইপ করতে চাই, তাহলে কন্ট্রোল অল্টার টি প্রেস করব এবং লিখব, কন্ট্রোল অল্টার টি প্রেস করব এবং লিখব। এভাবে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা আপনারা টাইপ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।